আটলান্টা স্টেডিয়ামে সমর্থকদের হাত থেকে চেয়ে নিয়ে আর্জেন্টাইন ফুটবলাররা যে ব্যানারের বার্তাটি তুলে ধরেছিলেন, ঠিক সেই ফ্রন্টেই এখন সমর্থকদের পোশাকে বিনামূল্যে তা ছাপিয়ে দিচ্ছে বুয়েন্স আয়ারেসের একটি প্রিন্টিং ওয়ার্কশপ। বিনামূল্যে এই বার্তাটি জামায় ছাপিয়ে নিতে ওয়ার্কশপের বাইরে জমেছে কয়েক ব্লকের দীর্ঘ লাইন। 1982-এর যুদ্ধ দেখা কারিনা মিরান্ডা কিংবা সাধারণ সমর্থকদের কাছে এই বার্তা কেবল কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং জাতীয় আবেগের প্রতীক। Tenía 13 años cuando fue lo de Malvinas, así que viví Malvinas. Siempre tengo cosas de Argentina. Yo no le digo trapos, yo le digo bandera, pero bueno, acá estamos por los trapos, se dice. Y me vine a imprimir las Malvinas son argentinas. 1833 সালে ব্রিটেনের দ্বীপপুঞ্জ দখলের পর থেকে চলে আসা বিরোধ আর 1982 সালের সংক্ষিপ্ত যুদ্ধের ক্ষোভ এখনও কাটেনি আর্জেন্টাইনদের। তাই ফিফার তদন্তের মুখোমুখি হওয়ার ভয় থাকলেও খেলোয়াড়দের এই পদক্ষেপকে বীরত্ব হিসেবেই দেখছে দেশের মানুষ। ওয়ার্কশপ মালিক ইভান মার্কাসিয়ানোর মতে, মালভিনাস দাবির জন্য তাদের ফুটবলাররা ইতিহাসের সেরা পররাষ্ট্র প্রতিনিধি হিসেবে কাজ করেছে। La aceptación de la gente fue bárbara. Desde el momento uno que lo largamos tuvimos mucho movimiento, tanto en redes sociales como de boca en boca, la gente que nos venía a tocar el timbre diciendo acá imprimen la bandera. Y más o menos el fin de pasado imprimimos más o menos 1000 piezas y hoy tenemos 2 cuadras de fila, no sé, va a haber muchísima gente. মিনিমাম 2000 seguro। মাঠের লড়াইয়ে ফাইনালে পরাজয় এলেও ঐতিহাসিক শত্রু ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে এবং বিশ্বমঞ্চে নিজেদের ভূমির দাবি তুলে ধরে আর্জেন্টাইনদের কাছে ফুটবলাররা ইতিমধ্যেই বিজয়ী। কাপ হাতছাড়া হলেও মালভিনাস বা ফকল্যান্ড ইস্যুতে আবারও প্রমাণ হলো ফুটবল আর রাজনীতি আর্জেন্টাইনদের কাছে একই সুতোয় গাঁথা। মিনারুল ইসলাম, এখন।